সুরভি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শুক্রবার, তো কালকেই তো একদম গ্যাস টেস মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি, যেহেতু আজকে আমাদের নিরামিষ। তো সকালবেলায় উঠে ওই যে গ্যাসের বান্না টান্নাগুলো লাগিয়ে দিচ্ছি, আর গ্যাসটা ঢাকা দিয়ে রাখলাম। দেখলি ওই যে পক্কার বইয়ে, তো এক দিদি আবার আমাকে বলেছিল পক্কাটা কি? পক্কা না গো, তুমি শুনতে ভুল শুনেছো, আমি বলেছিলাম পক্কা, টিকটিকি টাইপ দেখতে। তো ওই যে পক্কার যন্ত্রণায় না ওই যে গ্যাসটা যখন ঢাকা দিয়ে রাখি, তো দেখো সকালবেলায় ওই যে রাত্রিবেলায় যদি বাসি কাজটা করে রেখে দেই, মানে সকালের কাজটা যদি রাত্রিবেলায় করে রাখি, তাহলে দেখবো সকালে অতটা যেন চাপ হয় না। এখন ঘড়িতে ঠিক 8:15 মতো বাজে, লেট করে ঘুম থেকে উঠা হয়েছে। 8টার দিকে উঠলাম, উঠে তো ওই যে ইষ্টভূতি করা, বাসি ঘর ঝাড় দেওয়া, এগুলো করে মুখ টুক ধুয়ে এই যে রান্না করে এসে তো এবার শুরু করে দিলাম কাজবাজ। তো এদিকে ওই যে লেট করে ঘুম থেকে উঠলো, এদিকে হলো গিয়ে আজকে শুক্রবার বাজার বার, এদিকে বর তো আজকে একটু আগে দোকানে যাবে, তার জন্য একটু তাড়াহুড়ো করে আগে এগুলো বসিয়ে দিচ্ছি। এখনো টিফিন খাওয়া হয়নি। তো এদিকে আগে দেখো ইয়েটা করছি, এই মটরটা সেদ্ধ করে মানে সেদ্ধ বসিয়ে দেবো। আর কাল রাত্রিবেলায় না মটরটা ভিজিয়ে নিয়েছিলাম। তো এখানে শুধু কিন্তু মটর না, এখানে কিছুটা আবার কাবলি বুটো আছে, কাবলি ছোলা যেটাকে বলে, দুইটা মিক্সড করে কিন্তু আজকে রান্নাটা করব। তো এদিকে প্রেসার কুকারে আগে সেদ্ধটা বসিয়ে দিই, তাহলে এদিকে প্রেসার কুকারে আমার এদিকে ডালটা সিটি দিতে দিতে আমি বাদ বাকি কাজগুলো কিন্তু করে নিতে পারবো। কারণ ডালটা সিটি দিতে গেলেও তো বেশিরভাগ সিটি দেবো না, যেহেতু রাত্রিবেলায় ভিজিয়ে রাখলাম, 2টা সিটি দিলেই হয়ে যাবে। অনেক সময় কি বলো তো, পুরনো ডাল হলে না মানে সেদ্ধ হতে সময় লাগে, নতুনগুলো দেখবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তবে মনে হচ্ছে 2টা সিটি দিলেই হয়ে যাবে, বেশি দিলে আবার একদম ভর্তা ভর্তা হয়ে থাকলে ভালোও লাগে না। এদিকে ও আবার শুকনো লঙ্কাগুলো এনেছিল কালকেই, তো এগুলো এখন রোদে দিয়ে দেবো। আজকে তো সকালবেলা উঠেই দেখছি একদম ফুরফুরে রোদ। তো এদিকে দেখো এই যে এখন শুকনো লঙ্কাগুলোকে বাইরে নিয়ে একটু রোদে দিয়ে আসি, কারণ রোদও উঠে গেছে। দিন তো বৃষ্টি দিয়েছিল, তখন ঘরের মধ্যে কাপড় মেলার জায়গা হচ্ছিল না, খাটে স্ট্যান্ড, রান্নাঘরে, বাথরুমে এইভাবে মেলতে হয়েছে, আর পুরো ঘরের মধ্যে ভিজা কাপড়ের গন্ধ ছুটে গিয়েছিল। আর এখন দেখো বৃষ্টি গিয়ে কি পরিমাণে রোদ যে দিচ্ছে, সকাল সকালে এই রোদ, আর দুপুর যখন 11টা-12টা বাজবে তখন কি পরিমাণে রোদ উঠবে বলো, তখন তো সহ্য করার মতো না, তখন যে কি কষ্ট হয় সংসারের কাজ করতে। তবে আমাদের গৃহিণীদের দেখবে যতই রোদ উঠুক আর বৃষ্টি থাকুক, ঠান্ডা লাগুক, গরম লাগুক, আমাদের কিন্তু সংসারের কাজ থেকে ছুটি নেই, আমাদের কিন্তু সেই সংসারের কাজ করিয়ে যেতে লাগে। তো সেই এখন রোদের চিন্তা করলে তো হবে না, রোদের চিন্তা করে না হয় কাজগুলো একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারি, অতটুকুই। তো এদিকে দেখো বরের জন্য এদিকে বসিয়ে দিলাম গ্রিন টি। আজকে আমিও চা খাবো না, তো ও বলছে তাহলে ওকে গ্রিন টি করে দেওয়ার জন্য। আমি তো আবার গ্রিন টি খেতে পারি না, লিকার চাও আমার পছন্দ না অতটা। ওই যে লেমন টিটা হলে আমি আবার খেতে পারি, লেবু দিয়ে যে চাটা ওইটা খেতে পারি, তবে সকাল সকাল আর লেবুর চা আমার ঘরে হয়ই না। তো ওই যে দুধ চাইটাই আমি যখনই খাই, দুধ চাটাই আমি বেশি কিন্তু খাই। তো যেহেতু আমি খাবো না, তো ও বলছে আবার ওকে গ্রিন টি করে দেওয়ার জন্য। তো তোমার দাদাভাইয়ের জন্য এক পাশে গ্রিন টি বসিয়ে দিলাম, আর এক পাশে এই যে দেখো এদিকে এখন আমি কিন্তু ভাত বসিয়ে দিলাম। আর সয়াবিনটাও কালকেই এনেছিল। তো এদিকে দেখো এবারে সয়াবিনটাও এখন এটার মধ্যে নিয়ে নেবো, কোটোটার মধ্যে। আর এই সয়াবিনগুলো না দেখো কি ছোট ছোট, তো বড় বড়গুলো হলে বেশ ভালো হয়। তো সয়াবিন কিন্তু দেখবো অনেক রকমের কিন্তু হয়, আমার ঘরে এরকম অনেক রকমের এনেছে আমি দেখেছি, তবে একটু বড় বড় টাইপগুলো বেশ ভালো হয়। কয়েকটা ছিল, ওইগুলো ভিজিয়ে নিয়েছি, এগুলো আজকে রান্না করব। আবার এখান থেকে ছোট ছোট কিছুটা দিয়েছি। তো সয়াবিনগুলোকে রেখে তারপর এদিকে দেখো পেঁপে কেটে নিয়েছিলাম, আজকে পেঁপের শাক করব। আমি আমার বিয়ের পর কোনোদিনও আজ অব্দি মানে বাপের বাড়িতে খেয়েছি বিয়ের আগে, কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে কোনোদিনও মানে আগে খেয়েছি শ্বশুরবাড়িতে, কিন্তু মানে আমি কোনোদিনও রান্না করিনি পেঁপের শাক। তো বর কবে ভাবে বলছে পেঁপের শাক করার জন্য, তো আজকে করবো। এদিকে পেঁপে অর্ধেক পুড়িয়ে, এদিকে দেখো আবার পেঁপে আর আলুটা ভাজি বসিয়ে দিলাম, দিয়ে এক পাশে হয়ে যে দেখো পেঁপে কুড়ানোটা আমার হয়ে গেছে। আর ঘরের মধ্যে ছিল নারকেল 2টা, তো নারকেলগুলোর মধ্যে না দেখছি জল নেই, বাড়ি থেকে এনেছিলাম একবার, হয়ে যাবে অনেক মাস। তো বিপদনাশিনীর সামনে দিয়েছিলাম, তখন ভেবেছিলাম দেবো, তো যেহেতু জল নেই ভাবলাম যে নারকেলটা যদি আবার নষ্ট হয়, তোমার দাদাভাই তাই বাজার থেকে নারকেলটা নিয়ে এসেছিল বিপদনাশিনী পুজো যখন দিয়েছিলাম। আর আমার ঘরে তো অত নারকেলটা খাওয়াও হয় না, ওই যে গ্যাসের সমস্যা হয় তাই। কিন্তু পেঁপের শাকের মধ্যে যদি একটু নারকেল কুড়ানো না দিয়ে ভালোও লাগবে না খেতে। ওই তোমার দাদাভাই নারকেলটা ফাটিয়ে দেখে না, ভালোই আছে নারকেলটা। তো এটাকে একটু ছাড়িয়ে তারপর ওই যে এটা তো আর কুড়ানি দিয়ে করতে পারবো না, ওই গ্রেটারটা দিয়ে কুড়িয়ে নিচ্ছি। বেশ ভালো হয়েছে কিন্তু বুদ্ধিটা, অতটা পরিশ্রম কিন্তু হয়নি, না হলে কুড়ানি দিয়ে কুড়াতে গেলে কিন্তু অনেকটা পরিশ্রম হয়, তবে মিক্সটা একটু ভালো হয় কিন্তু কুড়ানি দিয়ে কুড়ালে। আর এদিকে দেখো ওই যে সকালবেলায় কাঁথাটা রোদে দিয়েছিলাম, রোদ দেখে ওই যে সেদিন তো ধুয়ে আর অতটা রোদ পাইনি, তো তাই জন্য সকালবেলা একটু দিয়ে দিয়েছি, ভাগ্যিস মেশিনে ড্রাই করা ছিল, না হলে তো এই কাঁথা দিয়ে গন্ধ ছুটতো আমার। তো এদিকে দেখো সেই 2 দিন যাবো তার কাপড়গুলো কাচতে পারছি না,
সেদিন যে ওই আনলা টানলা সব কিছু যে চেঞ্জ করেছিলাম জায়গায়, তো এদিকে কতগুলো কাপড়ও পরে মানে বের হয়েছিল, তো এই কাপড়গুলো না আমার আর কাঁচা হয়নি। তো আজকে তো রোদ দেখে একদম পুরো মন ফুরফুরে আছে, তো তাই জন্য দেখো কাপড় চোপড়গুলো কিন্তু ধুয়েও দিয়েছি। তো এবার কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি, সকাল সকাল ধুয়ে নিতে মানে দিয়ে দিলাম, তো দেখবে আমার রান্নাবান্নাও শেষ হয়ে যাবে, কাপড়ও কিন্তু শুকিয়ে যাবে। তো এদিকে দেখো কাপড়গুলো মেলে দিয়ে এদিকে এক পাশে কিন্তু বসিয়ে দিয়েছি বাদামটা ভাজতে, কারণ পেঁপে শাকের মধ্যে বাদাম একটু দিতে লাগবে, না হলে ভালো লাগবে না। আর এদিকে ওই যে সয়াবিন, তারপর আলু, পেঁপে, তারপর কাবলি বুট, এমনিতে মটর সব কিছু দিয়ে কিন্তু একটা ঘুগনি টাইপ রান্না করছি, তবে নিরামিষ কিন্তু করছি, যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ। আর এদিকে দেখো অনেকগুলো বাদাম কিন্তু একসাথে বসিয়ে দিয়েছি, ওই একটু একটু করে আবার 2-3 বারে ভাজবো আমি, হালকা আছে, অনেকটা সময় লাগিয়ে কিন্তু বাদামটা ভেজে নিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু সয়াবিনের তরকারি হয়ে গেছে, এদিকে বরমশাই গেল স্নানে, যাক একটা তরকারি তো হয়ে গেল, ওকে তো এটা দিয়ে দিতে পারবো না, হলে আবার এখন একটা কোনো কিছু আমার ভাজতে হতো। তো এদিকে সয়াবিন তরকারিটাকে জায়গা মতো রেখে এই যে দেখো বাদামের খোসাটাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি, তো আরও একটুখানি খোসাটা ছাড়ালে ভালো ছিল, তবে বেশিরভাগই উঠে গেছে, এতটা মানে একটুখানি থাকলে কোনো অসুবিধা হবে না। তো এবারে দেখো বাদামটাকে কিন্তু এই কৌটোটার মধ্যে নিয়ে নিচ্ছে, আমার তো বাদাম খেতে বেশ ভালো লাগে, এই বাদাম ছাড়াতে গিয়ে কতবার করে যে বাদাম আমি মুখে দিচ্ছি। তো এই বাদামটা দিয়ে না বেশ আমার অনেক দিন হয়ে যাবে, আর আমার করে না বাদাম ঘি এগুলো বেশ খাওয়া হয়, বাদাম বাটাও মাঝে মধ্যে করি, তারপর গিয়ে তোমার বাদাম বাঁধাকপি শাক বলো যে পেঁপের শাকে দেবো, বা নিরামিষ তরকারির মধ্যেও দিয়ে, অনেক কিছুর মধ্যে কিন্তু বাদামটা দেখবে দিলে ভালোই লাগে, পোলাওর মধ্যে অনেক সময় বাদাম ইয়েটা দিয়ে গুঁড়ো করে। তো দেখো এবারে বাদামটাকে রেখে একসাথে বাদামটা ভেজে নিয়েছি, তো এবার আমার কিন্তু অনেক দিন চলে যাবে এই বাদামটা দিয়ে, না হলে ওই রান্না করতে গেলে বাদাম ভেজে করে দেওয়া ওইটা বড়ই আলস্য লাগে জানো তো, এভাবে করে দিতে গেলে আজকেই আমার একদম পুরো আলস্য লেগে গেছিলো। এমনিতে কি পরিমাণে রোদটা দিয়েছে, চেষ্টা করছি মানে কত তাড়াতাড়ি ঘরের কাজগুলো আমি শেষ করে নিতে পারবো, তো জানি না কতটা মানে করতে পারবো এই মানে সময়ের আগে। তো এদিকে দেখো আরেক পাশে এদিকে পেঁপের শাক মানে বসিয়ে আরেক পাশে এদিকে কিন্তু আমি দেখো এই কাজগুলোও করে নিচ্ছি, ওই যে রান্নাঘর বলো বেডরুম বলো আমার যে ক্লিনের যে এটা থাকে ওইটা কিন্তু আমি এখন করে নিচ্ছি। তেলের ইয়েটাও ভালো করে মুছে দিয়েছি, আগে যে তেলের ইয়েটা ছিল ওইটা দিয়ে ভালো ছিল, এইভাবে তেল না নিচের দিকে মানে অতটা পড়তো না, আর এটা দিয়ে দেখছি বেশিই পড়ে তেল। এমনিতে কিন্তু না, ওই যে তেল দিয়ে যে রাখি তখন কিন্তু মুছে রাখি, তারপরেও দেখি নিচটা দিয়ে একদম পুরো তেল হয়ে থাকে। তো উপরের তাকটা তো ভালো করে একদম মুছে নিয়েছি, এখানে সামনে চিনির কোটো, তারপর যে আমার ভাজা মশলা একটা ঘরে থাকে ওই ভাজা মশলার কোটো নিরামিষ তরকারির মধ্যে দিয়েছিলাম, ওইটার জায়গা মতো রাখিনি, সব কিছু কোটো দেখো একদম হাতের কাছে রেখেছি। হলুদের কোটোটা এখন লাগবে না, নুনের কোটোটা তো পরে যদি লাগে তো মানে দেবই, সব কিছু এখানে এনে রেখে দিয়েছি। আর এদিকে দেখো এই যে সিলিন্ডারটা এখন মুছে দিচ্ছি, তবে আমার একটা সিলিন্ডার আবার আনতে লাগবে, কারণ বেশ অনেক দিন হয়ে গেল এটা যে লাগিয়েছি, কখন আবার কবে চলে যাবে। তো তোমাদের দাদাভাইকে বলবো আরেকটা নিয়ে আসার জন্য, কারণ আমার তো আর এমনিতে আর নেই, ইলেকট্রিক চুলা আছে, কিন্তু ইলেকট্রিক চুলার মধ্যে তো সব বাসন কুসন বসে না, না হয় স্টোভের আনতে গেলে আবার কেরোসিন লাগবে, তো সেই এক ঝামেলা। তো তোমাদের দাদাভাইকে বলবো নিয়ে আসার জন্য। আর এমনি তো আমার ঘরে একটা যখন আমি রান্না করতে গিয়ে 1 মাস হয়ে যায় না, তখন আরেকটা কিন্তু আমার ঘরে সবসময় তোমাদের দাদাভাই নিয়ে আসে, আমার যেহেতু অন্য মানে ব্যবস্থা নেই তাই জন্য। তো এদিকে দেখো এবার এই যে ফিল্টারটাও মুছে নিয়েছি, কদিন আগে গ্যাস শেষ হয়ে গেছিলো, বাপরে বাপ 2-3 দিন আমি পুরো বিরক্ত হয়ে গেছিলাম। বাসন কুসন থাকলে দেখবে রান্না করা যায়, বাসন কুসন না থাকলে ওই বাটি গুটির মধ্যে রান্নাবান্না কী যে কষ্ট হয়, তখন ওই যে ইলেকট্রিক চুলার মধ্যে কিন্তু রান্নাবান্না করেছিলাম। তো এদিকে দেখো এবারে এই যে র্যাকের ইয়েটা মুছে নিচ্ছি, উপরে তাকটা তো সেদিন মুছেছিলাম, তো এই 3টা তাক আজকে আর মুছবো না, তো সাইডগুলোকে একটু মুছে ক্লিন করে দিচ্ছি। এই র্যাকটা কিন্তু একটা পা কিন্তু নেই, র্যাকটার বলতে পারো ওই যে ওই কোনার মানে চালের ড্রামের ওই কোনার পাটা কিন্তু নেই, ওইটাকে আমি কি করলাম ভারী মলট দিয়ে ব্ল্যাক টিউব দিয়ে লাগিয়ে কিন্তু একটা পা বানিয়ে দিয়ে ওইটাকে দাঁড় করিয়ে রাখলাম, জানো তো। এটা তোমার দাদাভাইয়ের দোকানে ছিল, তো এটা তো একটা যেহেতু পা নেই তো এটা বিক্রিও করতে পারতো না, তো আমি এনে এইভাবে বুদ্ধি খাটিয়ে ওকে এই জিনিসটাকে একদম কাজে লাগিয়ে নিলাম, বেশ ভালোও হয়েছে বলো। তো আরেকজন কিনতে গেলে তো আর ওই জিনিসটা কিনবে না, আর দেখলেই পেঁপের শাক এদিকে আমার হচ্ছে, আর এদিকে এই ইয়েটা শুকায়নি, তো এটা আবার একটু রোদে এনে দিলাম। আর লঙ্কাগুলো তো দেখলেই রোদে যে দিয়ে রাখলাম। এদিকে এবার এখন ঘরটা ঝাড় দিয়ে নেব, পেঁপের শাক আর একটুখানি, তারপরে পেঁপের শাকটা না নামিয়ে নেব, পেঁপের শাকটা নামিয়ে তারপর আমি খাওয়া দাওয়াটাও করে নেব, কারণ এদিকে খিদেও পেয়ে গেছে। সকালবেলায় যেহেতু আজকে শুধু বিস্কিট খেয়েছি, অন্যদিনও বিস্কিট খাই, তবে চা দিয়ে হলো না প্রায় 3-4টা বিস্কিট খেয়ে নিই, তো আমি খালি খেলে তো বিস্কিট খেতে পারি না, ওই 2টা বিস্কিট খেয়েছি। আর তোমাদের সাথে এখন ভিডিওর বয়সটা দিচ্ছি, তোমাদের দাদাভাই আসলো, এখন ঘড়িতে ঠিক 10:30টার উপরে বাজছে, ও গেল আবার স্নান করতে, তো আমি ভাবলাম এই ফাঁকে ও আসার আগে আমি ভিডিওর বয়স দিতে বসলাম।
তো ও যেহেতু স্নানে গেল, মানে একটু এর সাথে বসবে, স্নান করবে, একটু টাইম লাগবে, এই ফাঁকে আমি পুরো এডিটিংয়ের কাজটা শেষই করিনি। আর এত পরিমাণে ঘুম পাচ্ছে, কারণ দুপুরবেলা তো আর আমার চোখে ঘুম থাকে না, ঘুম আসে না, ওই সকালের ঘুমটাই যায়, মানে রাত্রিবেলার ঘুমটা যায়। রাত্রিবেলাও ঘুমতে ঘুমতে 12টা, 12:30, 1টা বেজে যায়। সকালবেলায় যা ওই ঘুম থেকে মানে উঠতে লাগে। তো সকালবেলা যদিও অনেক সময় কাজ না থাকলে লেট করে উঠি, যে এরকম আজকেও একটু লেটই হয়ে গেছে বাজার বার অনুযায়ী। তো এদিকে দেখো দরজাটাও মুছে নিলাম, নিয়ে কাপড়টার ঘরে গিয়ে রাখলাম না, এখান থেকে ডিল মেরে ওই গ্যাসের এখানে রাখলাম। রেখে এবারে দেখো ফুলের টপটি যেহেতু বৃষ্টি ভিজে ভিজে একদম মানে জল জলে হয়ে আছে, তো তাই জন্য ফুলের টপটিকে একটু রোদে এনে দিলাম। দেখবে কদিন বৃষ্টি দেওয়ার পর যদি রোদ উঠে, সেই রোদ দেখে যে কী আনন্দ লাগে। তারপর দেখবে সেই রোদই কিন্তু একদম পুরো নিরানন্দ করে ফেলে। দেখবে ভগবানও আমাদেরকে নিয়ে যে কোথায় যাবে, শান্তি আর কোনো কিছুতেই নেই। বলে না, যার টাকা আছে দেখবে তারও শান্তি নেই, আর যে টাকা পয়সা নেই তারও তো শান্তি নেই। ওই যে অভাব অভাব অভাব। আর যার টাকা পয়সা আছে তার দেখবে একদিকে না একদিকে একটা না একটা কিছুতে ত্রুটি থাকবেই। মানে শান্তি কোনো জিনিসই না নেই কিন্তু এই মানুষের জীবনে বলতে পারো। ওই যে দেখো বৃষ্টি দিলেও আমরা বলি এত বৃষ্টি ভালো লাগে না, গরমের দিনটা কবে আসবে। গরম দিলেও বলি এবার বৃষ্টি আসে না কেন, এই রোদ উঠে থাকে সবসময়, এরকমটা বলি। তো এদিকে দেখো মেনুগুলো দেখিয়ে দিলাম। এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে রান্নাবান্না করতে করতে রান্নাঘরে কাজও কিন্তু শেষ করে নিলাম। আর এত পরিমাণে রোদ দিয়েছে, কালকায় মাথায় দিলাম তেল, মানে অসহ্য গরম যেন লাগছে। বৃষ্টি বেশি হলেও যন্ত্রণা, বৃষ্টি না হলেও যন্ত্রণা, রোদ দিলেও বেশি যন্ত্রণা। ভগবান যে কোথায় যাবে আমাদেরকে নিয়ে। তো এত পরিমাণে রোদ দিয়েছে, সকালবেলায় কতগুলো কাপড়ও ধুয়েছিলাম, তো কাপড়গুলো মনে হচ্ছে শুকিয়ে গেছে। তবে এখন আনবো না, আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। এখন বাজে 10টা 58। তো ভিডিওটা আপলোড করে তারপর বলবো খাওয়া দাওয়াটা করতে। আর চোখ মুখের অবস্থা দেখো, ঘেমে কি অবস্থা, আর গরমে দেখো আমার গলায় দিয়ে কি পরিমাণে ছোটো ছোটো বেরিয়েছে, মানে গরমে এরকমটা হচ্ছে। বাইরে রোদটা একবার তোমাদেরকে দেখাই, এই যে দেখো কি পরিমাণে রোদ দিয়েছে বাইরে। তো এই ঘরের কাজ তো রান্নাবান্না করতে করতে কমপ্লিট করে নিয়েছি। এখন ওই ঘরে গিয়ে কাজ বাজ করতে লাগবে, কীভাবে যে করবো বুঝতে পারছি না। কালকে কেন যে তেলটা দিলাম, মাথায় শ্যাম্পু করলে তেল না দিলে আমার আবার ঘুম হয় না, আরও যে তেল দিয়ে এখন থাকতে পারছি না, এত পরিমাণে অসহ্য গরম লাগছে। আর আজকে আমার ঘরে না প্রচণ্ড পরিমাণে কালো পিঁপড়ে উঠেছে, কি নারকেল যে করলাম তার জন্যই নাকি বুঝতে পারছি না। একবার কিন্তু পুরো মুছলাম, তারপরও দেখছি এখন আবার এই কালো পিঁপড়ে আসা নাকি বাড়িতে শুভ। তো কী শুভ হবে জানি না। তো চলো আর বেশি এখন কথা বলছি না, আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ও তার আগে ভিডিওটা আপলোড করতে লাগবে, অসহ্য গরম দিয়েছে। আর এই যে আমার খাবারও বেড়ে নিয়েছি, পেঁপের শাক না অনেক দিন বাদে আজকে আমার ঘরে রান্না হয়েছে, তো পেঁপের শাক নিয়েই বসলাম, আগে দেখি কীরকম হয়েছে। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর দেখো এদিকে সব কাপড় চোপড় কিন্তু শুকিয়ে গেছে, তবে এইগুলোতে এবার গুছাতে গেলেও দেখো কতটা সময় লাগবে। বাইরে থেকে এসে চোখ মুখে যেন আমি কোনো কিছু আর দেখছি না, এত পরিমাণে অন্ধকার হয়ে আছে। লাইট কিন্তু জ্বালানো, তারপরেও চোখে দেখা যাচ্ছে না কোনো কিছু। ওই ইয়েটা যে রোদের জন্য এরকমটা হচ্ছে। তবে আজকেও না ওই সূর্যের চারিদিকে রামধনুরি এটা উঠেছে। একদিন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম এরকম রামধনুরি এটা যে উঠলো, তো এটা জানি না কিসের জন্য এরকমটা হচ্ছে। তো আজকেও দেখলাম আবার উঠলো, তবে রোদের দিকে না তাকানো যাচ্ছে না, এত পরিমাণে লাগছে। আর বাইরে মানে গেলে না মনে হয় যেমন বাইরেই আমি সেন্সলেস হয়ে পড়ে থাকবো, তখন এরকমটা মনে হয়। এত পরিমাণে রোদ, বাপরে বাপ, এখন দেখবে কি পরিমাণে রোদ যে দেবে। একদম বৃষ্টি অতিরিক্ত দিয়েও যে এরকম ক্ষেতের ফসল টসল নষ্ট করে দিই, এরকম রোদ দিয়েও কিন্তু ক্ষেতের ফসল টসলটা নষ্ট করে দিই। তো এদিকে দেখো এবার এই কাপড়গুলো একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। আর এখন যে গুছিয়ে নিচ্ছি কাপড়টা, এটা তো আমার ওই যে কাচের টেবিলের ঢাকাটা, তো যেহেতু কদিন আগে একটা কাপড় পেতেছিলাম, তো এটাকে এখন তুলে রাখবো, যখন আবার পাতা তখন আবার না হয় এটা পেতে নেব, এখন আর পাতবো না। আর এমনি তো কক্কা যেহেতু পটি করে ওই সাইডটা দিয়ে, তাই জন্য ভাবছি এখন এটা পাতবোই না। তো এদিকে দেখো এবার একটা একটা করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। কতগুলো দেখো বেশ কাপড় চোপড় কিন্তু হয়েছে, মেশিনে কাচি বলে অতটা যেন গায়ে লাগে না, না হলে এগুলো কাচতে গেলে। আর আমি তো কাপড় আগেও কাচতে পারতাম না কাপড়, জানো তো, এক তো হাতে ব্যথা ছিল, আর এমনি তো আমি 1-2টা কাপড় কাচলে যেন আমার হাঁপানি ছুটে যায়, এরকম হয়ে যায়। তো এদিকে কাঁথাটাও বেশ ফুরফুরে হয়েছে, তো কাঁথাটাও এবারে করে নিলাম, গুছিয়ে নিলাম। এবারে বাদ বাকি কাপড়গুলো এবারে আর গুছাতে হবে না, এগুলোকে আলনার মধ্যে নিয়ে রেখে দিলেই হয়ে যাবে, কারণ এখানে গুছানোর মতো অতটা নেই। তো এদিকে দেখো এবারে আলনার মধ্যে এসে রেখে দিচ্ছি। আর এদিকে ঘরে আমার কতগুলো পুরনো কাপড় চোপড়ও পড়েছে, দেখোই তো তোমরা যে আমি এমনি তো কাপড় শাড়ি কাপড় পরতে চাই না, কোনো একটা অনুষ্ঠান লাগলে গিয়ে পরি। তো এই করে না বিয়ের পর তো শাড়ি কাপড় পরতাম, অনেকগুলো কাপড় জমে গেছে। তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি, তারপর এগুলোও ফেলতেই চায় না, যদি এগুলো কিন্তু পরবে না, তারপরেও দেখবে যদি বলি না একটা করে নি, না ওর পছন্দ না এগুলো। তো
তারপর আমার কুর্তি ফুর্তি কতগুলো, এগুলো যেগুলো আমার শরীরের মধ্যে লাগে না, মানে পরতে পারি না এখন। সহজে তো আমি আমার কাছ থেকে হাতছাড়া করি না, যখন একদম আমি পরতেই পারি না, লাগে না, তখনই গিয়ে এগুলোকে কিন্তু বাদ দিয়ে দিই। তো দেখো এখানে আগেও কিন্তু কতগুলো কাপড় দিয়ে আসলাম। ওই যে কাপড় দিয়ে বাসন রাখা হয়, আমি জীবনে ফার্স্ট টাইম কিন্তু রাখছি। আমার মাকে দেখতাম চুল দিয়ে বাসন রাখবে, তারপর চুড়ি দিয়ে বাসন রাখবে, আরও কত কিছু, মানে মোবাইল টোবাইল দিয়ে এগুলো দিয়ে মাকে দেখতাম সবসময় রাখতো। তো আমি কিন্তু এরকম, আমাদের এখানে তো আসেই না, খুব কমে আমার শ্বশুরবাড়িতে কিন্তু এরকম দেখতে পাওয়া যায়, কারণ সারাদিন গেট লাগানো থাকে, তারপর বাড়িতে থাকে কুকুর, তো সেই তো কুকুরের ভয়ে আরও কেউ আসতে চায় না, আর গেট লাগানো যে থাকে তাই জন্য আর কিন্তু কেউ আসে না। আর গ্রাম সাইড দিয়ে কী বলো তো, দেখবে ডাকতে ডাকতে যাবে আর সবাই কিন্তু বেরিয়ে যায়, কারণ ওই গ্রাম সাইডে তো আর গেট লাগানোর আর ইয়ে থাকে না যে গেট লাগিয়ে রাখবে যার যার বাড়িতে, কিন্তু এখানে তো এরকমটা গেট লাগানো থাকে, তো তাই জন্য এগুলো তো দেখাই যায় না। তো যাক, আজকে দেখলাম আমার শাশুড়ি মাও আবার কাপড় চোপড় দিয়ে জিনিস রাখলো। আমি ওইদিকে তোমার দাদাভাইয়ের কয়েকটা গেঞ্জি দিলাম, আবার বেশি পুরনো হলে নেই না, একটু যদি দাগ ছোপটা চলে যায়, মানে দাগটা যদি উঠে যায়, মানে দাগ বলতে কাপড়ের যে গ্লেসটা ওটা যদি ফেসকা হয়ে যায়, মানে উঠে যায়, তাহলে কিন্তু আবার নেই না এগুলো। তো আমিও কয়েকটা বেশ পুরনো কুর্তি টুর্তি দিয়ে, এই যে দেখো এই বলবাটিটা আমাকে দিয়েছে। জানি না আমার লস কি লাভ হয়েছে বুঝতে পারছি না, আমি মনে করি লাভই হয়েছে, কারণ যে জিনিসগুলো দিয়েছি এগুলো আমাকে কিন্তু না, মানে আমি যেহেতু পরবো না, ফেলে দিতে হতো, তো ফেলে দেওয়ার জিনিস দিয়ে যদি আমি একটা বাটিও পাই, এটাই আমি মনে করি লাভ। তো যাক, এটা দিয়ে তারপরে এই যে দেখো এবার বাটিটাও নিয়ে নিলাম, দেখলেই কীরকম হয়েছে তোমরা জানিও। তো এদিকে দেখো এবারে সুকেশটাও মুছে নিলাম, সুকেশটাকে মুছে এদিকে এবারে দরজাটাও একটু মুছে দিচ্ছি। আজকে ঘোরার কাজ করবো না, এখন সোজা চলে যাব স্নানে। এত পরিমাণে গরম লাগছে, আর মাথায় যে বললাম তেল দিয়েছিলাম, তেলের জন্য আরও যেন আমার গরমটা বেশি লাগছে। আমি যে আরেক তেল ছাড়া দেখবে আমি থাকতেই পারি না, রাত্রিবেলায় ঘুমটাই আমার ঠিকঠাক হয় না তেল ছাড়া। আবার দেখবে রাত্রিবেলায় ঘুম না হলে তেল কতগুলো দিয়ে দিই, সকালের দিকে রোদ উঠলে আবার এই তেল মাথায় নিয়ে আমি থাকতে পারি না, কতক্ষণে আমি এই মাথায় গিয়ে শ্যাম্পু করবো, আমার এরকমটা মনে হয়। আর দেখো বাইরের অবস্থা কি পরিমাণে রোদ, তো বাইরেটা তো ঝাড় দিতেই লাগবে, বৃষ্টির জন্য এমনিতেই কদিন যাবত এই জায়গাটা ঝাড় দিতে পারিনি। তারপরেও সেদিন বৃষ্টির মধ্যে ওই যে শলা ঝাড়ুগুলো দিয়ে ঝাড় দিয়েছিলাম, তারপরও বালিগুলো তো যেতে চাই না বলো। তো যে এখন যেহেতু রোদ দিয়েছে আজকে, তাই জন্য দেখো ওই জায়গাটাকে ভালো করে একদম ঝাড়ু দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তো এবারে চলে যাব স্নানে, আর এদিকে দেখো স্নান করেও চলে আসলাম। তো এসে এবারে গাছগুলোর মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি। বাইরের রোদ দেখে আমার যেন অসহ্য লাগছে, ঘরে এসে দুটা পাখা চালালাম, তারপরও যেন ঘর ঠান্ডাই হচ্ছে না, এরকম অবস্থা হয়ে আছে। তো এবারে তাই মনে হলো যে না, গাছগুলোর মধ্যে একটু জলগুলো একটু স্প্রে করে দিই। তো তাই জন্য দেখো এই যে গাছের মধ্যে জলটা স্প্রে করে দিচ্ছি। তো দুইটা গাছের মধ্যে দেওয়া হয়ে গেছে, এবার এই যে এদিকের গাছটার মধ্যেও কিন্তু দিচ্ছি। গাছ টাছ মনে হচ্ছে শুকিয়ে যাবে, এখন দেখবে বাইরের গাছগুলোর মধ্যে জল দিতে লাগবে প্রত্যেক দিন বিকালে, না হলে গাছের যে কলিগুলো বেরিয়েছে এগুলো পড়ে যাবে। বেশ গাছের মধ্যে কিন্তু এবার আমার ফুল ফুটছে, বেশ ভালোও লাগছে দেখবে। এরকম নিজের হাতে লাগানো গাছের মধ্যে যদি ফুল টুল হয়, ফুল বলো ফল বলো, তারপর ঠাকুরকে দিতে পারি, বেশ কিন্তু ভালো লাগে। তো দেখো এই গরমকাল আসাতে অনেক দিন যাবত আমার আর রূপচর্চা আর হচ্ছে না। ওই যে মানে প্যাকটা যে আমি মুখে লাগাই, এটা অনেক দিন হয়ে গেল আমি কিন্তু মুখে লাগাই না। তার উপর অতিরিক্ত গরমে আমার গলা মুখের মধ্যে ছোট 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 না গোটা গোটা হয়ে গেছে। ওই যে একবার গুয়াহাটি গিয়েছিলাম, তোমরা তো ব্লগে দেখিয়েছিলে, ওইখান থেকে যখন আসলাম ওইখানে থাকতে আমার গলার মধ্যে না এরকম ছোট 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 মানে গুড়ি গুড়ি গুটা ফুটেছিল গলায় মুখে পুরো। ফার্স্টে তো বুঝিনি, ওই যে এখান থেকে মানে ওইখানে গিয়ে এটা উঠেছিল। এখন প্রত্যেক বছর গরম আসলে আমার এটা হয়, গলার মধ্যে ছোট ছোট ঘামাচিও কিন্তু না, একদম কালো 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 হয়ে যায়। এই দাগ উঠাতে গিয়ে যারও কতটা হয়। আর এমনি তো মুখের মধ্যে প্যাকটা লাগাচ্ছে না অনেক দিন হয়ে গেল, তাই ভাবলাম যে না মুখের মধ্যে আজকে প্যাকটা লাগিয়ে নি। আর এই যে প্যাকটা লাগাচ্ছি এখন দেখবে কি যে আরাম লাগবে, আর আমার ঘুম চলে আসবে। এটা লাগিয়ে প্রায় 25-30 মিনিট থাকতে লাগে, কিন্তু আমার তো ঘুম চলে আসবে এটা লাগালেই, এরকমটা কিন্তু লাগে। তো চলো এবার এটা লাগিয়ে একটুখানি 25-30 মিনিট বসে থাকি, তারপর তো মুখটা ধুয়ে আসবো। আর চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করি। দেখলেই তো গরমের সকালে দেরি করে ঘুম থেকে উঠেও সংসারে কাজ বাজ, রান্নাবান্না, কাঁচা ধোয়া, ঘরদোর পরিষ্কার করা, বাড়ি ঘর পরিষ্কার করা, সব কিছু করে এদিকে আবার কিন্তু নিজের জন্য টাইমও বের করে নিয়ে দেখো নিজের কিন্তু স্কিন কেয়ারটাও করছি। সব কিছুই ম্যানেজ করা যায় যদি একটু বুদ্ধি করে আমরা সংসারের কাজগুলো করি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। বাই বাই।